রাতের বেলায় ভেবে রেখে দিয়েছিলাম যে সকালবেলা কিন্তু গরুর মাংস রান্না করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মাংসগুলো ভিজিয়ে দিয়ে আমি কিন্তু বাসার অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আর এখন কিন্তু ঝাল ঝাল করে গরুর মাংসটা রান্না করে নিচ্ছিলাম। যদিও আমরা একটু ঝাল কম খাই, যেহেতু মোরসালান অনেক ছোট, কিন্তু মোরসালান এখন ইদানিং অনেক বেশি ঝাল খাওয়া শিখে গিয়েছে। ও তো নিজেই বলেছে যে আম্মু তুমি ঝাল ঝাল করে রান্না করবা। এদিকে কিন্তু আমি রান্না করছিলাম, আর অন্যদিকে আপনাদের ভাইয়া কিন্তু মোরসালানের চুল কেটে দিচ্ছিল। চুল কাটার মেশিনটা নিয়ে আসার পর থেকে কিন্তু ছেলের বাহানা ছিল যে বাবা তার চুল কেটে দিবে, কিন্তু কি আর করার, এই তো কিন্তু বাবা ছেলের চুল কেটে দিচ্ছিল। আর এদিকে একটু আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর কিন্তু কাটাকাটি কাজগুলো করেছিলাম, আর অন্যদিকে কিন্তু আমরা একটু নাস্তা করছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার কিন্তু সব কাজগুলো করতে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ কাটতে এত বেশি খারাপ লাগে। আর আমি যেই কাজটা সবসময় করি, পেঁয়াজ কাটার আগেই কিন্তু মোরসানকে ডাকে, আর ও সুন্দর করে কিন্তু আমাকে পেঁয়াজের খোসাগুলো ছিলে দেয়, আর আমি ঝটপট কিন্তু কেটে নেই। পেঁয়াজ কাটতে বসলে কিন্তু আমার চোখ দিয়ে এত পরিমাণে পানি আসে, যেটা বলার মতো না। কাটাকাটি কাজ শেষ করে আমি কিন্তু গরুর মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একে একে যা যা দেওয়া প্রয়োজন সবকিছু একসঙ্গে দিয়ে কিন্তু আমি মেখে নেব। আমি যদিও মাখামাখি কাজটা হাত দিয়ে করতে পারি না, আমার হাত এত পরিমাণে জ্বালা করে। আমি কিন্তু এই ছুরিটা দিয়ে সুন্দর করে মেখে পানি দিয়ে কিন্তু বসিয়ে দেওয়ার। আজকে কিন্তু আমি আলু দেবো, আর একটু ঝালটা বেশি করে দিয়ে দিয়েছি। মোরসান কিন্তু ইদানিং ঝাল খেতে অনেক বেশি পছন্দ করতেছে, ওর কারণে আমরা মূলত ঝাল একটু কম খেতাম, কিন্তু আজকে ঝালের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়েছে। আপনারা তো সবাই জানেন মোরসান কিন্তু গরু মাংস একদমই খেতে চায় না, আর আমি কিন্তু গরু মাংসটা রান্না করতেছি তার কারণ হচ্ছে ওকে একটু একটু করে খাওয়া শেখাবো। আমি কিন্তু ছোটবেলা থেকে ওকে অনেক কিছুই খাওয়া নেই, এখন কিন্তু ও একদমই খেতে চায় না। ও কিন্তু মাছ বলেন সবজি বলেন একদমই কম খায়। আর ভাবছিলাম যে গরু মাংসটা যদি না খায় তাহলে ও খাবে কি, সেই জন্য কিন্তু একটু একটু করে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছি, যদিও খাওয়ার সময় অনেকটা ঝামেলা করে। তারপরও কিন্তু আমি এক পিস হলেও কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করি। এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তো সবকিছু মেখে নিয়েছে, কিন্তু পেঁয়াজটা দিতেই ভুলে গিয়েছিলাম। এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু একটু পানি বেশি করে দিয়েছি, যদিও গরু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, আর সিদ্ধ না হলে খেতে একদমই ইচ্ছে করবে না। পানিটা টেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিয়েছি, আর আজকে রান্নাটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লেগেছে। আর মোরসান কিন্তু ইদানিং অনেক বেশি বাহানা শুরু করে দিয়েছে। ওর আব্বু যেহেতু একটা চুল কাটা মেশিন নিয়ে এসেছে, এখন ওর কথা যে ওর আব্বু ওর চুল কেটে দিবে। এই তো ওর বাবা কিন্তু চুল কাটতে বসে গিয়েছে, কিন্তু চুল কাটতে বসলে যে এত বেশি প্রবলেম হবে সেটা তো আমরা বুঝতেই পারিনি। এই মেশিনটা যদিও আমরা নতুন কিনে নিয়ে এসেছি, তারপরও কিন্তু চার্জ একদমই কম থাকতেছে। বুঝতেই পারছি না যে মেশিনটা নষ্ট হয়েছে কিনা। যেহেতু আমরা এটা কিনেছি আর এটা তখন ফেরত দেওয়া যাবে না। এই তোর বাবা কিন্তু ধীরে ধীরে চুলটা কেটে নিচ্ছিল, কিন্তু এখানে চুল কাটতে কাটতে আমাদের অনেকবার চার্জে লাগাতে হয়েছে। এই তো সুন্দর করে কিন্তু কাটা হচ্ছিল, দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন চুল কাটতে অনেক বেশি পছন্দ করতাম, তখন কিন্তু এরকম মেশিন ছিল না। এখন আধুনিক যুগে সবকিছু কিন্তু অটোমেটিক পাওয়া যায়। এই তো আমার ছেলে কিন্তু চুল কাটতে একদমই চায় না। ওর বাবা যখন কেটে দিয়েছিল তখন কিন্তু ও অনেক বেশি নড়াচড়া করছিল, আর চুল কিন্তু পুরো বাসায় আমার ছড়িয়ে ছিটে গিয়েছে। এখন কিন্তু ওদের চুল কাটা শেষ। আমি এখন পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবার। এখন কিন্তু একদমই কারেন্ট নেই, যে আমাদের কিন্তু মিটারের টাকা শেষ হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়াকে তুমি ফোন করে বলে দিয়েছে, ও কিন্তু ভরে দিতে চেয়েছে। আর এখন কিন্তু আমি অন্ধকারের মধ্যেই ভিডিওটা করতেছি, সেই জন্য কিন্তু এত বেশি অন্ধকার লাগতেছে। যদিও জানলা করে দিয়েছি, তারপর কিন্তু অনেক রোদের কারণে কিন্তু আলোটা একেবারে ঘোলা হয়ে গিয়েছে। এখন আমি সবকিছু পরিষ্কার করে নিয়ে কিন্তু ছেলেকে গোসল করে দেব। আর এত পরিমাণে চুল বাসায় হয়েছে যেটা বলার মতন। আর আমার ছেলের কিন্তু চুল অনেক অনেক বেশি বড় হয় তাড়াতাড়ি। মাশাআল্লাহ, ওর কিন্তু চুল যদিও আমি জন্মের পর থেকে একবারে কেটে দিয়েছে, তারপর কিন্তু ওর চুল অনেক অনেক দ্রুত বড় হয়। এই তো আমার বাসার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা মা ছেলে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করিনি। আবার মোরসান কিন্তু ২-১ দিন থেকে স্কুলে একদমই যাচ্ছে না, যেহেতু একটু অসুস্থ ছিল, সেজন্য কিন্তু আমি ওকে নিয়ে যাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।